নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি করব এই যে পাঁচমিশালি কুমড়ো, বরবটি, গাঁঠি, আলু, বেগুন, সজনে ডাঁটা। এটা দিয়ে একটা তরকারি হবে আর উচ্ছে ভাজা হবে। আর মাছের ঝাল হয়ে গেছে, মাছ আর ডিম একসাথে করে ঝাল করা হয়েছে, ওটা আমার ছেলে করেছে। আর এগুলোকে এখন আমি করব, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। উচ্ছে ভাজাটার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তো তেল দিয়ে দিয়েছি, গরম হয়েছে তেলটা। দিয়ে দেবো লবণ, হলুদ, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, উচ্ছেটাকে ছেড়ে দেবো। সিমারেই থাকবে, একটু ঢাকা দিয়ে রাখবো এখন। এই যে আমি সজনে ডাঁটা, আলু আর গাঁঠিটা কেটে নিয়েছি, আর কাটবো। আরেকটা সজনে ডাঁটা বাকি আছে, এটাকে কাটবো। হয়ে গেল, সজনে ডাঁটা কাটা হয়ে গেল। এবার হচ্ছে বরবটিগুলোকে কাটবো। কুমড়োটা কুমড়োটাও কেটে নেবো এভাবে। এবার বেগুনটা কেটে নেবো। বেগুনটাকে বড় করে দেবো, কারণ কি বেগুন তো গলে যাবে, একটু বড় বড় করেই দেবো। হয়ে গেল আমার তরকারি কাটা। উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমার, নামিয়ে দিচ্ছি উচ্ছে ভাজাটা। বেগুনগুলোকে ভেজে নেবো আমি আগে, বেগুনটা ভেজে উঠিয়ে রাখবো। বেগুনটা একদম লাস্টে দেবো, নইলে পরে গলে যাবে। বেগুনে যদি কাঁচা তেল দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু তেলটা কম টানে। গরম করে দিলে তেল যেভাবে টেনে নেবে বেগুন, সেভাবে কিন্তু কাঁচা তেলে দিলে। এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমার। এই যে সব তরকারিগুলো আমি কেটে রেখেছি। এই যে কুমড়ো আছে, সজনে ডাঁটা, টমেটো, বরবটি, আলু, গাঁঠি সব এখানে রাখা আছে। ধুয়ে আমি রাখলাম।
দিয়ে দেবো। হালকা ভেজে দিয়ে বেগুনটা হয়ে গেছে, দিয়ে দেবো একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আলু, গাজর, ধনিয়া পাতা, টমেটো দিয়ে আমি লবণ দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হলে অত টমেটোটা আর বরবটিটাকে ভাজি। একটু তেল দিয়ে একটু বড়িটাকে ভেজে নেবো। বড়ি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এই বেগুন আর বড়িটাকে ভেজে উঠিয়ে রাখলাম, এটাকে একদম লাস্টে দেবো, তাই এই দুটোকে ভেজে আগে আলাদা করে রাখলাম। এবার দিয়ে দেবো কুমড়ো আর বরবটিটা দিয়ে দিচ্ছি। হলুদ, দুটো বাচ্চাটা দিয়ে দিচ্ছি। এবারে ঢেলে দেবো, একবার এটা হাত দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। ভালো করে ভেজে যাক, তারপর জল দেবো। তরকারিটা আমার ভালো হয়ে এসছে, জল দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হয়ে যাক এগুলো, তারপর বড়িটা আর এটা দেবো, বেগুনটা দেবো।
একদম মোটামুটি হাফ টেনে যাক, তারপর লাস্টে দেবো একটু ধনে পাতা। আমি ভিজিয়ে রেখেছি ধনে পাতাগুলো, বেছে পরে দেবো এটাকে। তরকারিটা আমার হয়ে এসছে, এই যে ঝোল টেনে গেছে একেবারে, সব সেদ্ধ হয়ে গেছে কচু টচু। আর এই যে এবার দিয়ে দেবো বড়িটা, বেগুনটা আর ধনে পাতা। একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। হয়ে গেছে তরকারি কমপ্লিট। এই যে পাঁচমিশালি তরকারি আমার হয়ে গেছে বিনা মশলায়, শুধু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা সম্বার দিয়েছি আমি, আর একটু মিষ্টি আর নুন হলুদ এই দিয়েই হচ্ছে। এটা খুব ভালো লাগে খেতে, এই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর এই যে মাছ, এই যে মাছ আর হাঁসের ডিম একসাথে ঝাল করা হয়েছে, আর উচ্ছে ভাজা। এই আমার রান্না হয়েছে, আর শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি, দেখা হচ্ছে পরে।